সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ও ৬টি সোনালী রঙের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ সলঙ্গা থানা পুলিশ। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান, শনিবার সলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টায় হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করার সময় উত্তরবঙ্গ হতে আসে একটি বাস তল্লাশি করে ৫ জন যাত্রীবেশী জিনের বাদশা প্রতারক হাটিকুমরুল গোল চত্বরে দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠে। সেই সময় আভিযানিক দল তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে ৬টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করে। শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সলঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে। শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সলঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সলঙ্গা থানার সবাইকে স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে আজকে প্রেস ব্রিফিং করছি সেটি হচ্ছে আমাদের গত রাতের একটি অভিযানের একটি সাফল্য। সেটি হচ্ছে আমাদের হাটিকুমরুল গোল চত্বরে আমাদের গতকালের যে নাইট পার্টি ছিল, আমাদের এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল। ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি ৪টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে ৫ জন যাত্রী নামে এবং ৫ জন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি পূর্বক এই ৬টি আমাদের স্বর্ণ সদৃশ, এক কথায় সোনালী রঙের স্বর্ণ সদৃশ ৬টি মূর্তি উদ্ধার করে এবং আরো কিছু মালামাল, তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে তারা পাবনা যাচ্ছিল, পাবনা আমিনপুরে সেখানে রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিল। সেখানে তারা ইতিপূর্বে 10 দিন আগেও গিয়েছিল। সেখানে 10 দিন আগে গিয়ে সেখানে তারা একটি মাটির পাতিল মূলত উদ্ধার করে। 10 দিন আগের ঘটনা।